This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত ৮টা মানেই হাজির ঠোঁট কাটা শুভজিৎ। ফিরলেন নেতাজি, ফিরলেন মানে আমি বলতে চাইছি নেতাজির মূর্তি ফিরল কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডে নিউ আলিপুরের বটতলায়। গত পরশু সেই মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল। নতুন মূর্তির উদ্বোধন আগামীকাল, অর্থাৎ স্বাধীনতা দিবসে। তবে কে বা কারা মূর্তি ভেঙেছিল এখনো তাদের খোঁজ পুলিশ পায়নি। দক্ষিণ কলকাতা যারা বিজেপির কার্যকর্তা তারা কিন্তু নেতাজির মূর্তি তারা কিন্তু পুনর্স্থাপনের জন্য তারা এখানে নিয়ে এলেন। খুব তড়িঘড়ি জরুরি ভিত্তিতে তৈরি করা হয়েছিল। এটা একেবারে নিয়ালিপুর থানার ঢিলছোড়া দূরত্বে। ইতিমধ্যেই কিন্তু নিয়ালিপুর থানাকে অভিযোগ জানানো হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। যদিও স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে এই জায়গাটা কিন্তু কোনো সিসি ক্যামেরা নেই। যে বা যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা প্রশাসন করবে আমাদের বলেছিল। অন্যদিকে রামপুরহাটেও নেতাজি ফিরলেন, মানে তার নামে রাস্তা ফিরল। রামপুরহাট পাঁচমাথা মোড় থেকে ঝঞ্ঝনিয়া সেতু পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা। নেতাজি সুভাষ রোড নামে সে রাস্তা পরিচিত ছিল। দোকানের সাইনবোর্ড বা সরকারি সমবায়ের বোর্ড সব জায়গাতে তাই লেখা ছিল। কিন্তু রামপুরহাটের বিজেপি এমএলএ হঠাৎ গেরুয়া বোর্ড লাগিয়ে সেই রাস্তার নাম করে দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। সেই গেরুয়া বোর্ড খুলে নিলেন এমএলএ। ওই রাস্তা আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড নয়, আগের মতোই নেতাজি সুভাষ রোড। যে নেতাজির জায়গায় রাখতে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্যামাপ্রসাদ মুখার্জির জায়গায়। যখন বিতর্ক এসছে সে বিতর্ক থেকে আমরা সরে দাঁড়াতে চাই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির রাস্তা আমরা পৌরসভা প্রশাসনকে বলে নতুনভাবে তৈরি করব। বিতর্ক যেহেতু এসছে আমরা পিছিয়ে আসলাম এবং সেই সমস্ত বোর্ড আমরা আমাদের এজেন্সিকে বলেছিলাম তাদেরকে আমরা দিয়ে সরিয়ে নেব। শুভ বুদ্ধির উদ্রেক হয়েছে, তার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি। কিন্তু ভেতরে নেতাজি বিরোধিতাটা থেকে গেল ওদের, এবং বিজেপির যা আদর্শগত জায়গা তাতে ওরা নেতাজিকে বেশি দিন হজম করতে পারবে না। আর আমরাও প্রস্তুত আছি। আমরা শুধু এই বিষয় নিয়ে না, নেতাজি ভারতবর্ষে কতটা গুরুত্বপূর্ণ সেইটা আমরা আমাদের লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিদিন মানুষের কাছে পৌঁছে দেব। নগেন রায় মানে বিজেপি রাজ্যসভার এমপি অনন্ত মহারাজ, তিনি আগের গর্জন ছেড়ে অনেকটা নমনীয় হয়েছেন, নরম হয়েছেন। দুঃখ প্রকাশ করে একটা 17 সেকেন্ডের ভিডিও বার্তা দিয়েছেন। নেতাজি হয়েছে তোমার নেতাজি নাকি ভাই? কম তো হাত তো কাম নেতাজি তোমার নেতাজি না? কিসের নেতা নাই? কিসের নেতা? নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বা রাজ্যসভার পক্ষ থেকে, রাজ্যসভার স্পিকারের পক্ষ থেকে কোনো সারা শব্দ আমরা বহুদিন কোনো কিছু শুনতে পাইনি। তারপর যখন একেবারে জনরোষ সামনে এসে গেল, এই লোকটিকে গ্রেফতার করা উচিত। এবং আমার ভালো লেগেছিল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলেছেন এই কয়েকদিন আগে যে যারা নেতাজিকে অসম্মান করেছে তাদের গ্রেফতার করা উচিত। কিন্তু উনি তো এখনও গ্রেফতার হননি। কিছু ওনার চেলা চামুন্ডাদের গ্রেফতার করে কোনো লাভ নেই। শুনলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু, তিনি কিন্তু খুশি নন। অনন্তর বিরুদ্ধে দুর্গাপুরে কংগ্রেস আর কোচবিহারে ফরওয়ার্ড ব্লক এফআইআর করেছে, আপনারা জানেন। অনন্তর ঘনিষ্ঠ বলে পরিচিত পিন্টু রায় এবং কৃষ্ণ কার্জিকে পুলিশ গ্রেফতারও করেছে। পিন্টু বলছেন যা করেছেন তিনি ঠিক করেছেন। নেতাজিকে নিয়ে মন্তব্য কেন করেছিলেন? আমরা কই মন্তব্য করেছি? ওগুলো তো ডকুমেন্টারিতে বলা আছে। পণ্ডিত জওহরলাল নেহরু তো বলেছেন যে নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল।
তিনি একজন ক্রিমিনাল। আপনি কি এখনো এটা পেপারসের কথা, ডকুমেন্টারি কথা। আপনার কাছে কোথা থেকে পেপারস আসলো? সংরক্ষণ করা তো সেখানে যিনি মহারাজ বার করেছেন সেই পেপারসের কথা বলছেন। আপনার কাছে কোথা থেকে পেপারস আসলো? প্রশ্ন এখানে, তাহলে কি অনন্ত মহারাজ, স্বঘোষিত অনন্ত মহারাজ, তার দুঃখ প্রকাশ স্রেফ কৌশল? মুখ্যমন্ত্রী তো স্পষ্টই বলে দিয়েছেন আইন সবার জন্য সমান, অপরাধ করলে এমপি, এমএলএ, মন্ত্রী কেউ ছাড় পাবেন না। অনন্ত দুঃখ প্রকাশের পর তাহলে কি সুর নরম? আইন সবার ক্ষেত্রে সমান। তিনি মন্ত্রী হন, শান্ত্রী হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী, পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে। নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ওনার বয়স দেখে আমি বলবো যে উনি যেটা কাল মধ্যরাত্রে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করেছেন এবং আলাদা করেও ভিডিও করেছেন, ইতিবাচক হিসেবে দেখা উচিত। এবং এটা থেকে সবাইকে উনি নিজেও বলেছেন যে পরবর্তী মন্তব্য থেকে সতর্ক থাকবে। ভালো, যা ক্ষমা চেয়ে আইলে ভালো, আমি তো স্বাগত জানাবো তিনি ক্ষমা চেয়েছেন। এক্ষেত্রে উনি তার ভুল স্বীকার করেছেন, তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, ব্যাস সমস্যাটা মিটে গেছে। অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। অনন্ত মহারাজ শুড বি অ্যারেস্টেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তার ভুল স্বীকার করা বা ক্ষমা প্রার্থনা করা, সেটাকেও সম্মান জানানো উচিত। এটা কোনো ইগোর লড়াই যে গ্রেপ্তার করলেই সেটাই ভালো না। উস্কানি দিয়ে যাদের ইন্ধনে নেতাজিকে অপমান করা হয়, তার মূর্তি ভাঙার চেষ্টা হয়, তাদের কঠোরতম শাস্তির দাবি করছি। যদি অপমান করেন তার দায় কিন্তু শুধু তার দায় কিন্তু আমাদের সরকারের নয়, আমাদের দলের নয়। ঘরে বাইরে চাপে পড়ে গিয়ে একটা লোক দেখানো ক্ষমা চাওয়ার নাটক, তাকে আবার সঙ্গে সঙ্গে বিজেপি প্রোটেকশন দিতে নেমেছে। এই যে স্টেটমেন্টটা, এটা পজিটিভ ভাবে নেওয়া উচিত। আমার অযোগ্য কাজ করেছেন, তারপরেও তিনি একজন বর্ষিয়ান মানুষ, সিনিয়র নাগরিক হিসেবে আমার মনে হয় এটা ইতিবাচক হিসেবে দেখা উচিত। আইনের পথে চলবে। এটা তো প্রোটেকশন দেয়া হচ্ছে, এইভাবে নেওয়া উচিত বিজেপি সম্পর্কে। অবিলম্বে অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজ করতে হবে। বিজেপি স্ট্রংগেস্ট স্টেটমেন্ট দিয়ে দল থেকে বহিষ্কার করতে হবে এবং ফৌজদারি মামলা তার বিরুদ্ধে শুধু কাগজে কলমে করলে হবে না, তাকে পদক্ষেপের আওতায় আনতে হবে। না হলে মনে হবে, প্রমাণিত হবে, স্পষ্ট বোঝা যাবে যে গোটা পেছনটায় বিজেপি তার সফট সাপোর্ট দিয়ে চলেছে। এবার আসি একজনের কথায়, যার সঙ্গে আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। থানার ভেতর বসে তিনি ভাজা ডিম খেয়েছেন, মানে ডিমের অমলেট। থানার বাইরে পা রাখতেই তখনও ডিম খেয়েছেন, তবে সেটা মুখে নয়, গায়ে এসে পড়েছে, তাও আবার পচা ডিম। মানে থানার ভিতরে ভাজা ডিম, বাইরে পচা ডিম। পুলিশ ছিল, পুলিশের ঘেরাটোপের মধ্যেই পচা ডিমে একেবারে মাখামাখি হয়ে গেলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। দু একটা ডিম পুলিশের গায়ে এসে পড়েছে ঠিকই, প্রাক্তন বিধায়কের গায়ে ডিম যে পড়বে থানার বাইরের জটলা দেখে পুলিশও আন্দাজ করেছিল, তাই কোর্টে রওনা দেওয়ার সময় হেলমেট পরিয়ে বের করা হয়েছিল নির্মল ঘোষকে। কিন্তু পানিহাটির 5 বারের বিধায়ক কি এমন জনরোষের টের আগে পেয়েছিলেন? মানে শুধু তো পচা ডিম নয়, অতি উৎসাহী কেউ কেউ জুতোর মালা পরানোর চেষ্টাও করলেন, কেউ কেউ আবার কাদা ইত্যাদি ছুঁড়ে মারলেন। আদালতে গিয়েও নিস্তার মিলল না, সেখানেও দেখা গেল একই ছবি। দেখছেন আপনারা সেই ছবি, মুহুর্মুহু সেখানে ডিম এসে পড়লো, সঙ্গে চোর চোর স্লোগান। বাজারে আজকাল ডিম কিনতে মধ্যবিত্তকে বেশ ছাঁকাই খেতে হয়, দামের কারণে অবশ্যই। তবে নির্মল ঘোষদের ছুঁড়ে মারার জন্য ডিমের অভাব নেই। জনরোষ ওই ডিম ছোড়াতে আরও ইন্ধন জুগিয়েছে, সেটাকে আরও ত্বরণ দিয়েছে। আর এই ডিমের ভয়ে কি তাহলে পালিয়ে বেড়াচ্ছিলেন নির্মল ঘোষ?
বালেশ্বরের হোটেলে বসে লুকিয়েছিলেন ডিমের ভয়ে, ডিম এসে গায়ে পড়বে। বৃহস্পতিবার মধ্যরাতে সেই গোপন ডেরা থেকে পুলিশ তাকে কলকাতায় আনার পর তিনি প্রথম বেশ মেজাজেই ছিলেন। থানার পরিচিত ক্যান্টিন কর্মীকে ডেকে আবদার করে সকাল সকাল তিনি আদা দেওয়া দুধ চায়ে চুমুক দেন। কোর্টে রওনা দেওয়ার আগে ডিমের অমলেট, বাটার টোস্ট, ঘুগনিতে তিনি ব্রেকফাস্ট করেন। তারপরেই জনরোষ হজম করতে হলো পানিহাটির প্রবীণ প্রাক্তন বিধায়ককে। যে পদ্ধতিতে এই ডিম এবং পুলিশ কাস্টাডিতে থাকা অ্যাকিউজদের উপর অর্গানাইজড আক্রমণ চলছে, এটা হতে পারে না। উগড়ে পড়েছে কারণ এই ডোম নান্টু ঘোষ অভয়ার দেহ লোপাট করেছে, মনীষ শুক্লা মার্ডারের সাথে সরাসরি যুক্ত, অনুপম দত্ত মার্ডারের সাথে সরাসরি যুক্ত। তো সাধারণ মানুষ আজকে ডিম, জুতো, কাদা, আমি বলেছিলাম আগে যে ছেলে ডিম খাচ্ছে, বাবা কাদা খাবে, আর সেটা সাধারণ মানুষ প্রমাণ করে দিল। সাধারণ মানুষ ডিমের সাথে কাদা, জুতোর মালাও পরিয়ে দিল। এটা জাস্ট হতে পারে না। এটাকে যারা আপনারা মানে খুব ইয়েভাবে দেখাচ্ছেন গৌরবময়, যে দেখুন জনরোষ, না, এটা হতে পারে না। এটা একটা অর্গানাইজড একটা ফোর্স ওখানে থাকছে। সাধারণ মানুষের এরা যা অত্যাচার করেছে তার বিরুদ্ধে আজকে যে তার বহিঃপ্রকাশ হয়েছে। আজকে জুতোর মালা, ডিম খেলো, খুব ভালো লাগলো, আনন্দিত আমরা। এরকম একটা চোরটা আজকে জেলে গেছে, আবার রিটার্ন আসলে আবার আমরা দেব। আর পুলিশ এটা কি করে অ্যালাউ করছে? যাকে অ্যারেস্ট করা হয়েছে তিনি কিন্তু এখনো প্রমাণিত কোনো দোষী নন, যে ব্যক্তি হতে পারে, তাকে পুলিশ কাস্টাডিতে আছে। পুলিশ তো পোজ দিয়ে ছবি ডিম মারার ব্যবস্থা করে দিচ্ছে, সামনেটা সরিয়ে দিচ্ছে, ওই সরকারি প্রেমিসেসের মধ্যে লোক ঢুকে দাঁড়িয়ে ডিম মারছে, পুলিশের গায়েও ডিম লাগছে। এটা কোন কালচার হচ্ছে? এই ডিমের ভয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মহুয়া মৈত্রকে শুনতে হয়েছিল। কি শুনতে হয়েছিল? জনপ্রতিনিধি হয়েছেন, ডিমে ভয় কেন? বিপ্লবীরা বুকে গুলি খেয়েছেন। সুপ্রিম কোর্ট সেই পর্যবেক্ষণেই কি পুলিশ ডিম ছোড়ার মধ্যে কোট আনকোট অপরাধ কিছু দেখছে না? দেখুন, নির্মল ঘোষ তিনি যে গ্রেফতার হবেন 9 অগস্ট পানিহাটিতে তিলোত্তমার স্মরণ অনুষ্ঠানেই কিন্তু এক প্রকার সেই বার্তা দিয়ে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিলোত্তমার দেহ কেন তড়িঘড়ি দাহ হলো, নতুন করে সেই তদন্তের নির্দেশও দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপরেই নির্মল ঘোষ সহ 3 জনের নামে মামলা রুজু করে ব্যারাকপুর কমিশনারেট। তিলোত্তমার বাবাও নতুন করে অভিযোগ দায়ের করে আসেন, আর সেই অভিযোগের ভিত্তিতে পানিহাটির প্রাক্তন বিধায়ককে বালেশ্বরের হোটেল থেকে পাকড়াও করে পুলিশ। আমার ইচ্ছা ছিল, আমি নির্দেশ দিয়েছিলাম, মাননীয় শেখর দেবনাথ মহোদয় অভিযোগ করেছেন এবং 3 জনের নামে অভিযোগ ছিল, যাদের ছবিতে দেখা গেছে যারা যুক্ত। দ্রুততার সঙ্গে পুলিশ বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে এসছে এদেরকে। আমি সিপি ব্যারাকপুর অমিত সিং সহ তার টিমকে ধন্যবাদ দেব। বাকি একজন আছে, তাকেও পুলিশ গ্রেপ্তার করুক অথবা তিনি নিজে স্যারেন্ডার করুক। অভয়ের মামলা বেসলেস মামলা। তার কারণ হচ্ছে এই মামলা একটা ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে পেন্ডিং রয়েছে, ডিউরিং পেন্ডেন্সি বিফোর ওয়ান ইনভেস্টিগেটিং এজেন্সি, and pursuant to the direction of division bench, police cannot intervene and police cannot take us home another proceeding by the state police. 3 জনের নাম আমি বলিনি, ভিডিও বলেছি। ভিডিও কথা বলে যা তার তথ্য প্রমাণ ছিল তার ভিত্তিতে সবাই দেখেছেন। সমস্ত সেকশনই তো অ্যাভেলেবেল। নির্মল ঘোষকে আনা হয়েছে লটারি সংক্রান্ত যে মামলায় হয়েছিল, ওনাকে অ্যাকিউজ করা হয়েছিল, ওই কেসেই ওনাকে আজকে প্লেস করা হয়েছে। আর অ্যারেস্ট করা হয়েছে অভয়ের মামলায়, যে কেসে অলরেডি পিপি সাহেবও আজকে অবজেকশন দেননি, ওই কেসে বেল অ্যালাউ হয়ে গেছে। আর বাকি রয়েছে, কারণ আমি বেল পিটিশন জমা করেছি ওটাতে অলরেডি। আর 344 বলে আরেকটা এক্সটর্শনের কেস আছে, ওটা তো আমি করে দিয়েছি, ওনাকে বেল পিটিশন জমা দিয়ে দিয়েছি। কোর্ট যদি জামিন দেয় তাহলে কোর্টের বিষয় আলাদা। আমাদের সরকারের তরফ থেকে কোনো রকম খুঁত আমরা রাখবো না। আমরা চেষ্টা করবো এই অপরাধীদেরকে উপযুক্ত সাজা দেওয়ার জন্য। শেষ পর্যন্ত যদিও নির্মল ঘোষের জামিন হয়নি, ব্যারাকপুর আদালতের নির্দেশে 14 দিন জেল হেফাজতে থাকতে হবে নির্মল ঘোষকে। আর ধৃত প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, যাকে গতকাল পাকড়াও করে পুলিশ, তার জেল হেফাজত হয়েছে। তবে বিজেপির মন্ত্রী অগ্নিমিত্রা পাল নির্মল বা তার সাগরেদ এই সঞ্জীবের গ্রেফতারিতে খুব একটা খুশি নন। তিনি কি বলছেন? তিনি প্রশ্ন তুলেছেন যে কেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হচ্ছে না। একই দাবি কিন্তু তিলোত্তমার মাও তুলেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি তুলেছেন। নির্মল বাবু অ্যারেস্ট হয়, তাহলে মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করা দরকার, কারণ তিনি সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন। এখনো আসল মাথা বাকি। আসল মাথা মানে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বিনা অনুমতিতে কোনো কাজ হয়নি। তিনি কথা বলতে বলতে ঝাড়গ্রাম থেকে বিনীত গোয়েলের সাথে এসেছিলেন, তিনি কেন বলেননি যে বিনীত 6টার পরে পোস্টমর্টম হয় না, তুমি 6টার পর পোস্টমর্টম করো না, বিনীত বডিটাকে রেখে দাও, কালকে আরেকবার করে আমরা আরেকটা সেকেন্ড ওপিনিয়ন নেব। তিনি চেষ্টা করেননি, বরঞ্চ তিনি চেষ্টা করেছেন তার পুলিশকে দিয়ে ঘুষ খাইয়ে অভয়ার বাবা মার মুখটা চুপ করিয়ে দেওয়ার। অভিষেক গুপ্তা আমাদের বাড়িতে টাকা নিয়ে এসেছিলেন এবং আমাদের এই যে এমএলএ, তারপর এই যে চেয়ারম্যান এবং আমাদের পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি, এরাই ডেকে নিয়ে এসেছিল টাকা দিতে। এরাই হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে পুড়িয়ে দিলে তথ্য প্রমাণ শেষ লোপাটকারী। আপনারা বললেন সিবিআই চাই, হাইকোর্ট সিবিআই দিয়েছে, তো সিবিআই তো এতদিন ধরে করলো, তো নির্মল ঘোষ দোষী হলে এতদিন সিবিআই ধরেনি কেন? সিবিআই তো কেন্দ্রের। নির্মল ঘোষ যদি দোষী হয়ে থাকেন তো সিবিআই ধরেনি কেন? প্রশ্নের উত্তর যদি নির্মল বাবুকে অ্যারেস্ট করে দিতে হয়, যদি সোমনাথ বাবুকে অ্যারেস্ট করার দাবি আমি রাখি, তাহলে মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করা দরকার, এটা আমার মনে হয়। 3টি কোর্ট, অনারেবল কোর্ট, লার্নেড কোর্ট মনিটর করেছেন কেসটা। ট্রায়াল কোর্ট, রেসপেক্টেড হাইকোর্ট, রেসপেক্টেড সুপ্রিম কোর্ট, সব পক্ষের সব আইনজীবী সব অভিযোগ করেছেন। তারপরেও কিন্তু সিবিআই সব দিক থেকে নির্মল ঘোষকে অ্যারেস্ট করেননি। এখন যদি মনে হয় যে তাদের ফিরিয়ে এনে তাদের ওই নির্মল পুলিশকে আবার কোনোভাবে ঢুকিয়ে এনে বিজেপির স্থির করে দেয়া পলিটিক্যাল ন্যারেটিভটা এস্টাবলিশ করার জন্য অ্যারেস্ট করতে হবে, তাহলে সেটা মোস্ট আনফরচুনেট। আগামীকাল 15ই অগস্ট দেশের 80তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে শহর জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা। রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী, তার আগে সেজে উঠেছে রেড রোড। কুচকাওয়াজের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত রেড রোডে নামতে পারবেন না দর্শকরা। আগামীকাল অর্থাৎ 15ই অগস্ট 80তম দেশের স্বাধীনতা দিবস। রেড রোড চত্বরে নজরদারিতে থাকছে 6টি ওয়াচ টাওয়ার, 11টি বাংকার। আর এই মুহূর্তে সেজে উঠেছে দেশের গুরুত্বপূর্ণ ভবনগুলো। এই মুহূর্তে দেখুন, সরাসরি দেখাচ্ছি সেই ছবি ইন্ডিয়া গেট থেকে। এই মুহূর্তে ইন্ডিয়া গেট তেরঙ্গায় সজ্জিত। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে আগামীকাল দেশের 80তম স্বাধীনতা দিবস পালিত হবে। এই মুহূর্তে বাঁধগুলো, বিভিন্ন বাঁধ, দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বাঁধগুলো তেরঙ্গায়। রিয়াসি সাদাই ড্যাম, এটা জম্মু কাশ্মীরের রিয়াসি সাদাই ড্যাম, সেটা তেরঙ্গায় সেজে উঠেছে। তেরঙ্গা সাজ, স্বাধীনতা দিবসের সাজ। দেশের বিভিন্ন প্রান্তে অপূর্ব দেখতে লাগছে এই মুহূর্তে, আপনারা সেই ছবি দেখছেন।